সে তো ভালোবাসা নয়, শুধু মায়া জড়ানো চাওয়া। আধার পেরিয়ে আধারের সাথে মোহতে ডুবে যাওয়া। ধরো তোমার একটি গোলাপ ফুল খুব পছন্দ হয়েছে। তুমি গোলাপ ফুলটি ছিঁড়ে তোমার কাছে রেখে দিলে। তুমি কিন্তু ভাবলে না গোলাপ ফুলটির জন্য কোন পরিবেশটা সঠিক। তোমার ভালো লেগেছে, তুমি গোলাপ ফুলটি তাই তোমার কাছেই রেখে দিলে। কদিন পর গোলাপ ফুলটি শুকিয়ে গেল। আবার ধরো তোমার গোলাপ ফুলটি ভালো লেগেছে, কিন্তু তুমি গোলাপ ফুলটি ছিঁড়লে না, বরং গোলাপ গাছে জল সার দিয়ে যত্ন সহকারে বড় করে তুললে। যে গাছটিতে আগে একটি করে ফুল ফুটতো, সেই গাছটিতে আজ প্রচুর ফুল ফোটে। আর সেই ফুলের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। ডিফারেন্সটা বুঝতে পারলে? তোমরা বুঝতে পেরেছো আজকের টপিক। আজকে আমি এমন 3টে পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলো তোমরা যারা রিলেশনে যাবে ভাবছো কিন্তু বুঝতে পারছো না যে সেই মানুষটির ওপর তোমাদের যে ফিলিংসগুলো, যে অনুভূতিগুলো রয়েছে, সেগুলো ভালোবাসা নাকি ভালো লাগা। আজকের ভিডিওটি দেখার পর তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তার আগে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার এই চ্যানেলটি একদম নতুন। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আশা রাখবো তোমাদের এই ভালোবাসাটুকু, এই সাপোর্ট আমি পাবো। আমি কথা দিচ্ছি তোমাদের ভবিষ্যতে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা আমি করব। চলো একসাথে এগিয়ে যাওয়া যাক। তাহলে আজকের ভিডিও শুরু করছি। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। সম্পর্কে যাওয়ার আগে কিভাবে বুঝবে এটি ভালো লাগা নাকি ভালোবাসা? আজকে 3টে পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে যাকে ভালোবাসো ভাবছো সেটি আদৌ ভালোবাসা নাকি ভালো লাগা। প্রথম পয়েন্ট, তোমরা অনেকে মনে করে থাকো প্রথম দেখাতেই তাকে ভীষণ ভালোবেসে ফেলেছো। তাকে নিয়ে তোমার মধ্যে অনেক ফিলিংস রয়েছে, অনেক অনুভূতি রয়েছে। তাকে দেখলে তুমি মুগ্ধ হয়ে দেখতেই থাকো। তোমার সাথে যদি এই রকম হয়ে থাকে, তাহলে আমি বলবো এটা ভালোবাসা নয়, তোমার তাকে দেখে প্রচন্ড ভালো লেগে গেছে। দেখো, ভালো লাগতেই পারে। ভালো আমাদের এক এক সময়ে এক এক জনকে লাগে, কিন্তু প্রথম দেখায় কখনো ভালোবাসা হতে পারে না। সেকেন্ড পয়েন্ট, তোমাকে আগে বুঝতে হবে তুমি রিলেশনে কেন যাচ্ছ। তোমার কি রিলেশনের প্রতি কোনো এক্সপেকটেশন রয়েছে? বা তোমার বিপরীতের মানুষটি যে রিলেশনে আসছে, তার কি কোনো এক্সপেকটেশন রয়েছে, নাকি শুধুই আনকন্ডিশনাল লাভ? দেখো, আনকন্ডিশনাল লাভ বলে কিছু হয় না। ভালোবাসা মানেই সেটা আনকন্ডিশনালি হয়। যেটা কন্ডিশনাল হয় সেটা অ্যাটাচমেন্ট, ভালো লাগা। একটা বয়সের পর, বিশেষত টিনেজার্স এজে, আমাদের বডিতে কিছু হরমোনাল চেঞ্জেস আসে, যার ফলে আমরা বিপরীতের মানুষটির প্রতি আকৃষ্ট হই। আর এই সময় যখন আমাদের কাউকে ভালো লাগে, তখন আমাদের বডিতে ডোপামিন এবং অক্সিটোসিন নামক হরমোন রিলিজ করতে থাকে, যার ফলে আমাদের শরীরে একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট তৈরি হয়।
আর এই এক্সাইটমেন্টের ফলেই সেই মানুষটির সঙ্গে সময় কাটাতে, তার সঙ্গে টাইম স্পেন্ড করতে, তার সাথে কথা বলার একটা তীব্র চাহিদা আমাদের মধ্যে তৈরি হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকেই ভালোবাসা বলে ভুল করি। ভালোবাসা একদম অন্য জিনিস। তাই তোমাকে আগে বুঝতে হবে যে তুমি রিলেশনে যাচ্ছ, সেখানে কি তোমার কোনো চাহিদা রয়েছে, নাকি বিপরীতে থাকা মানুষটির ভালো থাকাটাই তোমার কাছে প্রধান প্রায়োরিটি। আর সেম ভাবে তোমাকে এটাও দেখতে হবে যে বিপরীতে থাকা মানুষটির কাছেও তোমার ভালো থাকাটাই কি প্রধান প্রায়োরিটি। যদি হয় তাহলে অবশ্যই তুমি তাকে ভালোবাসো। থার্ড পয়েন্ট, কাউকে ভালো লাগলে আমাদের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা তৈরি হয়। সারাক্ষণ মনের মধ্যে শুধু তার সঙ্গে কাটানো সময়, তার সঙ্গে বলা কথাগুলোই চলতে থাকে। এতে কি হয়, আমরা কোনো কিছুতে আমাদের মন বসাতে পারি না। কিন্তু ভালোবাসা একদম উল্টো। তুমি যদি কাউকে প্রকৃত ভালোবাসো, তুমি হাজার টেনশনে থাকো, হাজার প্রবলেমে থাকো, তার কথা একবার মাথাতে এলে, তাকে এক ঝলক দেখলে তোমার সব টেনশন নিমেষের মধ্যে উবে যাবে। তাকে দেখলে এক অপার শান্তি অনুভব করতে পারবে। তার চোখে যদি তুমি নিজেকে দেখতে শিখে যাও, সেও যদি তোমার চোখে নিজেকে উপলব্ধি করতে পারে, তাহলে সেটাই ভালোবাসা। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, ছেড়ো না মোরে, বেঁধে রেখো যুগ যুগান্তর ধরে, আমি ডুবে যেতে চাই তোমার সুনীল আখির সাগরে। ভালোবাসা কি আর ভালো লাগাই বা কি? তোমার মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। ভালোবাসতে থাকো আর ভালোবাসার সঙ্গে নতুন ভাবে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।